নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি মিনিয়েচার টগর গাছের পরিচর্যা সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই চাই আমাদের বাগানে সুন্দর একটি ফুলের গাছ থাকুক। সেই সুন্দর ফুলের গাছের তালিকায় আমাদের এই টগর গাছটি রাখতে হবে। কেননা বন্ধুরা, এতে প্রায় সারা বছরই ফুল থাকে এবং অজস্র পরিমাণে ফুলে ভরা থাকে গাছটি। আপনারা খুব সহজ পরিচর্যার মাধ্যমে এই গাছটি আপনারা টবের মধ্যে করতে পারেন। এর জন্য আপনাদেরকে 50% বাগানের মাটি নিতে হবে, 20% বালি নিতে হবে এবং 20% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নিতে পারেন এবং 10%-এর মতো আপনাকে হাড় গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল এগুলো নিয়ে একত্রে মিক্স করে মাটিটাকে 1 মাস আগে জল ছোড়া মেরে রেখে দিতে হবে এবং তার 1 মাস পরে যখন মাটিটি ডিকম্পোজ হয়ে যাবে তখন আপনারা এটিকে টবে স্থানান্তরিত করতে পারেন। বন্ধুরা, এই টগর গাছে তেমন রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে। তবে এই গাছে দুটি প্রবলেম খুব দেখা যায়, যেটা হলো গাছ বড় হওয়া সত্ত্বেও গাছে কুঁড়ি সেইভাবে দেখা না যাওয়া, অর্থাৎ কুঁড়ি দেখা যায় না। গাছ বড় হওয়া সত্ত্বেও গাছে কুঁড়ি আসে না ঠিকঠাকভাবে এবং গাছটি ম্যাচুরেট হওয়ার পরেও গাছ থেকে পাতা হলদে হয়ে সমস্ত ঝরে পড়ে। আপনাদের বাগানের গাছে এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্রথমত যে প্রবলেমটি সেটি হলো গাছ ম্যাচুরেট হওয়ার পরে যদি ফুল না আসে তখন আপনাদের করতে হবে কি, সামান্য পরিমাণে লাল পটাশ নিয়ে গাছের ধার বরাবর মাটি একটু খুঁচিয়ে নিয়ে 1/2 চামচের মতো চারিদিক থেকে পটাশ দিয়ে দিতে হবে। এরপরে জল দিয়ে দিতে হবে এবং কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন কিভাবে গাছে অজস্র কুঁড়ি এসেছে। এছাড়া আপনারা কলার খোসা ভিজিয়ে রেখে সেই জলটাও গাছে দিতে পারেন, এতে আপনাদের কাজ খুব ভালো হবে। এবং দ্বিতীয় যে প্রবলেমটি হলো সেটি হলো পাতা যখন হলুদ হয়ে ঝরে পড়ে, এর অনেক কারণ হতে পারে। আপনাদেরকে সেই কারণটা নির্ণয় করতে হবে। যেমন কোনো ছোট টবের মধ্যে যদি অনেক দিন ধরে টগর গাছ থাকে তাহলে যেহেতু এর রুট খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, অর্থাৎ সরু সুতোর মতো অসংখ্য শিকড় বেরোয়। আপনার গাছটি যদি অনেক দিন ছোট পটের মধ্যে থাকে তখন মাটি বেশি না পেয়ে ফুট বাউন্ডিংয়ের সমস্যা হয়, তখন গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম কিছু বুঝতে পারেন তখন আপনাদেরকে কি করতে হবে, গাছটিকে ছোট পট থেকে তুলে নিয়ে কিছুটা পরিমাণে শিকড় ছেঁটে কেটে আবার বড় পটে স্থানান্তরিত করতে হবে। এছাড়া আপনাদের গাছে যদি খাবারের ঘাটতি দেখা যায় তখনও গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। এই গাছটিতে বন্ধুরা শুঁয়োপোকার আক্রমণ দেখা যায়, তাই মাসে নিয়ম করে একবার করে নিম তেল ইউজ করতে পারেন, এতে শুঁয়োপোকার দেখা মিলবে না। এই গাছটিতে কোনো রকমভাবেই জল বেশি দেওয়া যাবে না, বেশি জল দিলেই গাছের গোড়া পচে গাছটি মারা যাবে। আপনারা বাড়িতে যদি মিনিয়েচার টগর গাছ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওপেন সানলাইট হয়, যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা সানলাইট হয়, সেখানে গাছটিকে অবশ্যই রাখা দরকার। আপনি যদি গাছটিকে ছাওয়া কোনো জায়গায় রাখেন তাহলে আপনার গাছে সেইভাবে ফুল হবে না, তাই গাছটিকে অবশ্যই ওপেন সানলাইটে রাখা দরকার। এই মিনিয়েচার টগর গাছে সারা বছর ফুল থাকলেও বন্ধুরা শীতকালে এই গাছটি ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, তখন দেখলে গাছটিকে মনে হবে যেন গাছটি মারা গেছে, কিন্তু না, গাছটি আদৌ মারা যায়নি, গাছটি বেঁচে রয়েছে। গাছ থেকে সমস্ত পাতা ফুল ঝরে গেছে। আবার যখন গরমের শুরু হবে অর্থাৎ গ্রীষ্মের শুরুতে আবার নতুন পাতার আবির্ভাব হবে, তখন গাছটি আবার চিরসবুজ হয়ে সেজে উঠবে। বন্ধুরা, আপনারা যদি টগর গাছকে সুন্দর ও সতেজ দেখতে চান তাহলে প্রতিদিন অবশ্যই একবার করে গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন, এতে গাছের পাতা সুন্দর থাকবে এবং সবুজ থাকবে। বন্ধুরা, খুব সহজেই আপনারা এই গাছের কাটিং থেকে চারা তৈরি করতে পারেন, তাই আপনারা যারা চাইছেন একটি গাছ থেকে অসংখ্য চারা তৈরি করতে তারা এই গাছটা করতে পারেন। এই গাছ থেকে খুব সহজে চারা তৈরি করা যায়। আপনারা ছোট ছোট ব্রাঞ্চ কাটিং করে নিয়ে তারপরে সেটিকে বালিতে রুটিং হরমোন লাগিয়ে বালিতে দিতে পারেন, আপনি মাটিতে চাইলেও দিতে পারেন। তো কিছুদিনের মধ্যে দেখবেন
সুন্দর শিকড় বেরিয়েছে, তখন আপনারা সেটিকে ফাইনাল রিপোর্ট করতে পারেন। আপনারা এইভাবে কাটিং থেকে এই মিনিয়েচার টগরের অসংখ্য চারা তৈরি করতে পারবেন। আপনাদের এই টগর গাছ যখন ডরমেন্সি পিরিয়ড ছাড়িয়ে আবার নতুন করে নিজেকে বৃদ্ধি করাতে মন দেবে, তখন আপনারা গাছটিকে হার্ড করে দেবেন। এতে করে কি হবে, আবার নতুন নতুন শাখা পোশাকা ছাড়তে শুরু করবে, গাছটি আরও বুশি আকৃতি ধারণ করবে এবং গাছটি আরও সুন্দর ঝোপালো হবে। এবং বন্ধুরা, অবশ্যই গাছটিকে যখন হার্ড প্রুনিং করবেন, তারপরেই আপনারা যে কোনো একটি ভালো ফাঙ্গিসাইড নিয়ে অবশ্যই গাছটিকে পুরোপুরি স্নান করিয়ে দেবেন। এতে করে কোনো রকম ফাঙ্গাসজনিত সমস্যা আসবে না এবং আপনার গাছটি সুস্থ থাকবে। তাই বন্ধুরা, আপনারা সহজভাবে গাছ করুন। সামান্য পরিচর্যা মেনে আপনারা যদি গাছ করেন, তাহলে আপনাদের দেখবেন অল্প দিনের মধ্যে বাগান কত সুন্দরভাবে সেজে উঠবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার ট্রি লাভার্স চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের যদি এই মিনিয়েচার টগর করতে গিয়ে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সেই সমস্যার সমাধান করার। এতক্ষণ ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।